নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব এস নামের মানুষদের নিয়ে বিশেষ কিছু তথ্য। আপনি যদি এস নামের একজন জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটির সম্পূর্ণ দেখার সাথে সাথে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই চ্যানেলে প্রধানত নামের প্রথমে যাদের এস রয়েছে সেই সমস্ত মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্যকে তুলে ধরা হয়। দর্শক বন্ধু, আপনি যদি লাইফে কিছু শিখতে চান, জানতে চান আপনার ভাগ্যচক্রের বিভিন্ন দিক, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওতে আলোচনা করব 20 তারিখ জুন মাসের শনিবার দিনের বিশেষ ভাগ্যফল সম্পর্কে এস নামের মানুষদের জন্য। এই 20 তারিখের পর থেকে এস নামের মানুষদের রাশিতে যে পরিবর্তনগুলি আসতে চলেছে, 19-20 তারিখ কোন কোন ঘটনার সম্মুখীন হতে হবে আপনাদের, পজিটিভ নেগেটিভ কোন ঘটনা ঘটছে, প্রত্যেক বিষয়ে বিস্তারে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধু, তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। তবে এই ভিডিওটি মূলত জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি গণনার উপর ভিত্তি করে নির্মিত। যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয়, তারা এখানে এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আর যারা ভাগ্যচক্রে বিশ্বাস করেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধু, প্রধানত যেটা লক্ষ্য করা যায়, নামের প্রথমে যাদের এস থাকে এরা মনের অত্যন্ত সৎ প্রকৃতির ব্যক্তি, এরা বন্ধুত্বপূর্ণ। এস নামের মানুষেরা মিষ্টিমুখী প্রকৃতির, যার কারণে আর্থিক উন্নতির জন্য এরা নিজেদের কথাকে ব্যবহার করে খুব উন্নতি করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে এস নামের মানুষদের জুড়ি মেলা ভার, এরা সুন্দরভাবে কথা বলে মানুষের মন জয় করে নিয়ে যে কোনো ক্ষেত্রেই খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারেন। অন্যের বিপদে সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকেন এবং সর্বদা নিজের জীবনে পরিবর্তনগুলোকে স্বীকার করতে চান। এস নামের মানুষেরা পুরনো ধ্যান ধারণাকে নিয়ে চলতে পছন্দ করেন না খুব একটা, তবে পুরনো কিছু রিচুয়ালসকে মানেন অবশ্যই, কিন্তু পুরনো ধ্যান ধারণা থেকে পরিবর্তন করে নতুন দিকে এগিয়ে চলাটা এদের একটি বিশেষ দিক বলতে পারে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আপনি যে কোনো কার্যের শ্রেষ্ঠতা করে শিখরে পৌঁছতে চান বা স্পটলাইটে আসতে চান। সর্বদা সুনাম অর্জন করা, প্রতিবেশীদের থেকে আপনার বিভিন্নভাবে ভালো কথা শোনা, এগুলো হলো আপনার মনের অনেক অবাঞ্ছিত ইচ্ছা বলা যেতে পারে। কিন্তু এই এস নামের মানুষদের জীবনে আবার সমস্যা কোনো অংশে কম নয়। প্রচুর পরিমাণ বাধা বিপত্তি, সমস্যা, সমালোচনা পার করে এরা ফুটে ওঠেন সমাজে এবং তারপরেই নিজেদের উন্নতি, আর্থিক ক্ষেত্রে তাদের সফলতা এবং মানসিকভাবে স্ট্রং হওয়ার যে প্রবণতা তা বৃদ্ধি পেতে থাকে। এস নামের মানুষদের নতুনভাবে জন্ম হয় প্রধানত এদের 25 বছরের পর থেকে। এরা অনেক নতুন বিষয় শেখেন, জানেন এবং প্রধানত 35 বছর পরে গিয়ে এরা আর্থিক ক্ষেত্রে সঠিক দিকে যদি এগিয়ে যান, তাতে সফলতা পেতে দেরি হয় না। যে কর্ম করেন তাতে অবশ্যই সফলতা পাওয়ার সম্ভাবনাকে রেখে কর্ম করেন। তবে বর্তমান সময়ের কথা যদি বলি, তাহলে যদি আপনি এখনো পর্যন্ত কাজের জন্য চেষ্টা করে চলেছেন কিন্তু কাজ পাচ্ছেন না, এমন সিচুয়েশনে যদি আপনি থাকেন, তাহলে এটা খুবই খারাপ সিচুয়েশন। এস নামের মানুষদের জন্য অপরচুনিটি নেই তা নয়, কিন্তু সঠিকভাবে কার্য সম্পূর্ণ করতে পারা বা কার্যে উন্নতি করতে পারা কখনোই সহজ হবে না আপনাদের জন্য। এই সময় আসবে বহু বাধা বিপত্তি, সমস্যা এবং পারিবারিক ক্ষেত্রেও আপনাকে বারংবার বিভিন্ন দিক থেকে হয়তো বিভিন্ন কথা শুনতে হতে পারে। আপনার পরিবারের সদস্যরাই, আপনার আপনজনেরাই দেখবেন বিভিন্নভাবে আপনাকে নিয়ে কথা বলবে, তাতে আপনি কার্য করুন বা নাই করুন, দুই ক্ষেত্রেই এমন সমস্যা আসতে পারে। প্রতিবেশীদের থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। এর কারণে গ্রহের পরিবর্তন খুব দ্রুত, যার কারণে কিন্তু পরিবর্তন আসবে আপনার কর্মজীবনে। কর্মে সঠিকভাবে করা পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে। শুধু তাই নয়, উন্নতির বছর হবে 2026 সাল আপনাদের জন্য, কিন্তু খুব বেশি পরিশ্রম চাইবে উন্নতি।
যেহেতু রাশিতে শনির প্রভাব বর্তমান, শনিদেব আপনাকে পরিশ্রম করতে চাওয়াবে এবং আপনি যদি পরিশ্রম সঠিকভাবে করতে পারেন তার সঠিক ফল অবশ্যই পাবেন। রাহুর প্রভাবে বারবার বাধা বিপত্তির সমস্যা আসবে, তবে দান ধ্যান, ঈশ্বরের স্মরণ করা, ঈশ্বরকে স্মরণ করে যে কোনো কার্য করা বা দান ধ্যানের সঙ্গে যুক্ত হলে আপনারা পজিটিভিটির মধ্যে এগিয়ে যেতে পারবেন খুব দ্রুত। এছাড়াও বলি, সম্পর্কের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্কে পজিটিভিটি লক্ষণ করা যাবে, তবে মনোমালিন্যতা ছোটোখাটো আসতে পারে। 19-20 তারিখের কথা যদি আমরা বিস্তারে জানতে চাই, এই দুটি দিনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে আর্থিক দিকে কিন্তু উন্নতি স্থগিত পাবে। টাকা পয়সা খুব বেশি বৃদ্ধি পাবে না, টাকা পয়সার দিক থেকে আটকা পড়ে যাবেন আপনি, তবে ফ্যামিলির সঙ্গে শুভ সময় কাটানোর বিশেষ সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। যারা এই জুন মাসে চেষ্টা করেছেন নিজের উন্নতির, নিজেকে পরিবর্তনের চেষ্টা করে চলেছেন যারা, তাদের বলি খুব দ্রুত আপনারা মাল্টিপল কার্যের সঙ্গে যুক্ত হয়ে যান। মাল্টিপল কার্য অর্থাৎ আপনি যে কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাতে আপনি একজন স্টুডেন্ট হন, চাকরিজীবী, ব্যবসায়ী, যে ফিল্ডেই আপনি থাকুন না কেন, আপনি আপনার নিজের কার্যটিকে মূল করে রেখে সাইড হাসেলের জন্য নিজে কিন্তু পরিশ্রম করতে থাকুন এবং এগিয়ে যেতে থাকুন প্রতিনিয়ত, তবেই আপনারা সফলতা পাবেন সঠিকভাবে। দর্শক বন্ধু, আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এই সময় আপনারা অন্ধবিশ্বাস করে কোনো মানুষকে বিশ্বাস করবেন না। 19-20 তারিখ আপনাদের ঝামেলায় জড়িয়ে পড়া, হঠাৎ করে পুরনো সম্পর্কগুলো জেগে উঠে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। আবেগী হয়ে উঠে যদি আপনারা সমস্যার দিকে এগিয়ে যান, খুব ভুল করবেন। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে মানাই করব। অবশ্যই বন্ধু, এই বিষয়গুলো মনে রেখে কার্য করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও একটি বিষয়, সেটি হলো সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। চোখ কান খোলা না রেখে যদি আপনি কার্য করে ফেলেন, আর্থিক ক্ষেত্রে লস হতে পারে, টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে, বা যে সেভিং আপনার ছিল সেই সেভিং হয়তো সঠিকভাবে উঠে আসবে না, বা কিছু ক্ষেত্রে টাকা পয়সা মার্কেটেই রয়ে যাবে, সবটা উদ্ধার হওয়ার সম্ভাবনা কম। চোখ কান খোলা রেখে কার্য করা এবং কার্যের প্রতি প্রতিনিয়ত এফোর্ট করা খুব প্রয়োজন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি জানাতে ভুলবেন না। এস নামের মানুষদের যদি কোনো পার্সোনাল প্রশ্ন থেকে থাকে যেটা আপনারা জানতে চান, সেটা কমেন্টে লিখতে পারেন। আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করা হবে।